পঞ্চগড়ে রয়েছে মৃদু বাতাস, হিমেল হাওয়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন পঞ্চগড়ের রাশেদুজ্জামান বাবু। বাবু, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কেমন বিরাজ করছে? খেটে খাওয়া মানুষ কাজের সন্ধানে বের হতে পারছেন কিনা আমাদের জানাবেন। মার্জানা, শুভ সকাল আপনাকে। আসলে আপনি জানেন যে দেশের সর্বোত্তরের জেলা কিন্তু পঞ্চগড়কে কিন্তু হিমালয় কন্যা বলা হয়, কারণ হিমালয় থেকে হিম বাতাস প্রতিদিনই কিন্তু পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হয়, যেই কারণে কিন্তু কনকনে ঠান্ডা হিমেল বাতাস এটি কিন্তু অব্যাহত রয়েছে। আজকে সকালে যদি 6টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসের রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস, যেটি মৃদু শৈত্যপ্রবাহ বলে। আপনাকে যদি জানাই যে আসলে এখন সূর্য কিছুটা দেখা মিলেছে, যেই কারণে কিন্তু জনজীবনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস কিন্তু ফেলছে। পঞ্চগড়ে যেহেতু একেবারে পৌষের আজকে শেষের দিকে যেই কারণে পৌষ ও মাঘ এই দুমাস কিন্তু শীতকাল। সাধারণত অন্যান্য জেলা থেকে এই জেলায় কিন্তু আসলে শীতের তীব্রতায় এই দুমাস কিন্তু বেশি থাকে। জনজীবনের যে দুর্ভোগের কথা বলছিলেন, আসলে জনজীবনের দুর্ভোগ রৌদ্র উঠলে দিনের বেলা কিছুটা স্বস্তি প্রকাশ করে, কিন্তু বিকাল হতে না হতেই আমরা দেখেছি যে আসলে কনকনে ঠান্ডা হিমেল বাতাস ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে কিন্তু পুরো পঞ্চগড় জেলা, যেই কারণে কিন্তু আসলে এখানে তীব্র শীত কিন্তু অনুভূত হচ্ছে। জনজীবনের কিন্তু কষ্টের যে সময়টুকু সেটুকু কিন্তু শুরু হয়ে যায় বিকেল থেকে। আমরা যদি বলি যে পঞ্চগড়ের অধিকাংশ মানুষ কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল, যারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে, অনেকেই আবার কিন্তু আসলে শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করে। বিশেষ করে বালু শ্রমিক, পাথর শ্রমিক এবং চা শ্রমিক, এরা প্রায় 30,000 শ্রমিক রয়েছে যারা এ কাজে নিয়োজিত, যারা ভোর হলেই কিন্তু ছুটে যায় কিন্তু কাজের সন্ধানে। কিন্তু আসলে আমরা দেখেছি যে কনকনে শীত হিমেল বাতাসের কারণে কিন্তু জনজীবনে তারা কিছুটা ঝিমিয়ে পড়েছে, যেই কারণে কিন্তু আসলে তারা সঠিক সময় কাজে যেতে পারছে না। কাজে না যেতে পারলে তাদের যে দৈনন্দিন যে কষ্ট সেটি কিন্তু আসলে অনেকাংশে বেড়ে যায়। এর পাশাপাশি যদি আমি বলি অটো, সিএনজি, ভ্যান চালক এগুলোরও কিন্তু আসলে জনজীবনে অনেকটা কষ্ট শুরু হয়ে গেছে, যেহেতু পৌষ মাসটা কেউ কোনো রকম ভাবে কেটেই গেল, কিন্তু মাঘের শীতে বাঘ কাপে এরকম একটি প্রবাদ আছে। এই প্রবাদের মধ্যে থেকে কিন্তু পঞ্চগড়ের যে তীব্র শীত সেটি কিন্তু অলরেডি অনুভূত হতে চলেছে। আজকে থেকে কিন্তু আসলে মৃদু শৈত্যপ্রবাহ। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে পঞ্চগড়ে অর্থাৎ রংপুর বিভাগে কিন্তু আসলে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহ জুড়ে, যেই কারণে কিন্তু আসলে শীতের তীব্রতা। আমরা কথা বলবো একজন, আপনার কাছে জানতে চাই যে পঞ্চগড়ের শীত কেমন? না, পঞ্চগড়ের শীত তো প্রচন্ড মনে হচ্ছে তীব্র অনুভূত হচ্ছে, এবং স্বাভাবিক জনজীবন কিন্তু এখানে ব্যাহত হচ্ছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা তাদের কিন্তু কাজ করতে পারতেছে না, এবং তারা কিন্তু অনেকটা অর্থ কষ্টে আছে। এবং এইটা যদি অব্যাহত থাকে, যে মৃদু মাঝারি অর্থকরণ থাকে, যেটা আপনি বলছিলেন গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অফিস থেকে, সেটা হলে কিন্তু জনজীবনে কিন্তু প্রচণ্ড এটা কিন্তু ব্যাঘাত সৃষ্টি করবে। এবং আমি মনে করি যে বিত্তবান থেকে এগিয়ে আসা উচিত, বিশেষ করে নারী এবং শিশুরা অনেক কষ্টে আছে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে একজন বলছিলেন যে আসলে জনজীবনের দুর্ভোগের কথা। আর একটু কথা আপনাকে জানিয়ে দেখি, আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসক আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে শীতবস্ত্র প্রায় 50,000 শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে, এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে 1 লক্ষ শীতবস্ত্র চিঠি প্রেরণ করা হয়েছে। হয়তোবা খুব শীঘ্রই সেগুলো আসবে। আর এগুলো আসলে কিন্তু মাঘের যে শীতে কনকনে শীত তীব্রতা, সেগুলো কিন্তু অসহায় এবং নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে সেগুলোর হাতে কিন্তু পৌঁছে যাবে, এমনটি জানিয়েছে। এদিকে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম। কৃষি সম্প্রসারণের উপপরিচালক আমাকে যেমনটি জানিয়েছে, যেহেতু ঘন কুয়াশার খুব কম, তীব্র শীত পড়ছে না, যেই কারণেই কিন্তু আসলে আমরা দেখছি যে আসলে শাকসবজি থেকে আলু এবং বীজতলা তেমন কোনো এখন পর্যন্ত ক্ষতি হয়নি। তবে যদি তীব্র শীত হয়ে থাকে তাহলে শীতে বীজতলা এবং আলুর ক্ষতি হবে, এমনটি বলেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। মার্জানা।
বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, শীতের আরো তীব্রতা জানতে আমরা যুক্ত হব আমাদের সহকর্মী ঠাকুরগাঁও সহকর্মী শাকিল আহমেদের সাথে। শাকিল, সেখানে আসলে শীতের তীব্রতা কেমন আমাদের জানাবেন। ধন্যবাদ। একটু জানতে চাই যে আজকে পৌষ মাসের শেষ দিন, তো এই দিনে আমরা লক্ষ্য করছি যে ঠাকুরগাঁও শহর ঘন কুয়াশায় ঢাকা পড়েছে, চারপাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে এবং আমরা লক্ষ্য করেছি যে ঘন কুয়াশার পাশাপাশি হিমেল হাওয়া যাচ্ছে। তো এই ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ার কারণে এখানকে সব থেকে কষ্টে রয়েছে ছিন্নমূলের মানুষেরা। আমরা দেখেছি যারা দিনমজুর রয়েছেন তারা খুব কষ্টে আছেন এবং আমরা ঠাকুরগাঁওয়ের হাসপাতালগুলো যেগুলো রয়েছে এগুলোতে খোঁজ নিয়েছি। এই শীত বাড়ার কারণে এবং ঠান্ডা বাড়ার কারণে এখানে সব থেকে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু এবং বৃদ্ধরা। ঠাকুরগাঁও কোনো আবহাওয়া অফিস নেই, তবে এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রতিদিনই এখানে আবহাওয়ার কত ডিগ্রি সেলসিয়াস সেটি তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। সেই হিসেব অনুযায়ী যে আজকে ঠাকুরগাঁয়ে সকাল 6টার দিকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.25 ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের সঙ্গে রয়েছেন একজন সবজি বিক্রেতা, একটু জানবো যে এই কেমন ঠান্ডা লাগছে আপনাদের, তো আপনাদের আয় রোজগারে কোনো ধরনের ঘাটতি হচ্ছে কিনা? প্রচুর ঠান্ডা ভাই, প্রচুর ঠান্ডার কারণে লোকজন বাইরে হয় না। ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ অবস্থা। লোকজনই নাই শহরে, আর বেচবো কার কাছে? সরকারের থেকে তো কোনো অনুদানও কিছু পাই না, কিছু যে পাবো সেটাও পাই না। এখন কি করবেন, ওইভাবেই কষ্ট করে চলতেছি আর কি। যেমনটি জানছি, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলেছি। তারা চেষ্টা করছেন যে ঠাকুরগাঁও যারা অসহায় এবং দরিদ্র মানুষরা রয়েছেন তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আর্থিকভাবে এবং শীত বস্ত্র দিয়ে। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে শীতের সর্বশেষ অবস্থা। শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঠাকুরগাঁওয়ের শীতের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাকিল আহমেদ।